ফিরতি আমি সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেয়া কথা বলেন না নফল, হ্যাঁ কি 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 বলেন, আমি দোয়া করছি, আপনারা একটু দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد، اللهم مولانا محمد وعلى तेरे नचले पाक में बच बच नूर का, या रसूल अल्लाह तू है आईने नूर तेरा, सब घराना नूर का, अल्लाहुम्मा मोहब्बते मौलाना मुहम्मद व अला आलिहि আমি হব মদিনা শরবে নজরুদা, রোজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনা শরবে নজরুদা, রোজার কিনারে কেটে যাবে দিন আমার, আল্লাহুম্মা সবাই জবান খুলে مولانا محمد وعلى آل سيدنا বাবারা এই জবানের মালিক কে? আল্লাহ। সবাই আরো আওয়াজ দিয়ে বলতে হবে এই জবানের মালিক কে? আল্লাহ। শুনেন আজকে আওয়াজটা বাইর হয় না, আমরা হুজুররা যতই বলি দুরূদ শরীফ জোরে পড়েন, কেন জানি আওয়াজটা বাইর হয় না, কিন্তু লোন্তা বিস্কুট আর চায়ের জন্য আমার ভাই তোমার ভাই কথা বল
এই যে আমরা মাঝে মধ্যে বলি হুজুর এত ডাকি আল্লাহরে, আল্লাহ শুনে না কেন? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু যেই লোক জেনাখোর, যেই লোক সাইলসোর, যেই লোক গমসোর, ওই লোকের শানে আপনি স্লোগান দেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ আপনি নামাজি, অথচ আপনি নামাজি। আপনি জানেন লোকটা 2 নাম্বার, স্লোগান দিলেন কি ফুলের মতো, ফুলের মতো। কি জন্য? শুধু একটা চা, লোনতা বিস্কুট। নবী বলেন কেউ যদি দুরূদ শরীফ পড়ে, কেউ যদি দুরূদ শরীফ পড়ে, এটা কেমন আমল একটু দেখেন। আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? তো স্রষ্টা হয়ে সৃষ্টির প্রতি আমল করার জন্য, ইবাদত করার জন্য, দুরূদ পড়ার জন্য যদি স্রষ্টা বলতে পারেন, তাহলে বোঝা যায় আমলটার দাম কম না বেশি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জবানের মালিক যিনি, দুরূদ পড়ার অর্ডারও দিয়েছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, আমি বলবো না জোরে পড়েন, শুধু বলবো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহব্বত নিয়ে পড়েন। বেলাল জোরে আজান দেয় নাই, কোন ইতিহাস বলতে পারবে না যে বেলাল চিল্লে আজান দিছে। বেলাল আজান দিছে মহব্বতে। ওই বেলালের মহব্বতের আজান আল্লাহ আরশ আজিম থেকে শুনেছে। আমাদের সেই মহব্বত আসেনি? নবীরে ভালোবাসেননি না? নবীরে ওই যে আমাদের দেশে ফাড়া মার্কা আজহারের মতন কাউবয় ডাকবেননি কোন নবীরে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে তো মানুষ কম, ওইখানে লক্ষ লক্ষ মানুষ। আরে তোর জনপ্রিয়তার কপালের ভিতরে হিসা মারি, জুতা মারি তোর জনপ্রিয়তার কপালের মধ্যে। আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তারা আমরা জুতার তলা মনে করি। কথা বল ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ আলিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ কয় সাবধান, আমার নবীরে রাখাল কইছে। কে কয়? আল্লাহ। কে বলে? আল্লাহ। এই জোরে বলেন সূরা বাকারার 104 নম্বর আয়াত। অস্বীকারী যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জানিয়ে দেন অবিশ্বাসীদের জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা রয়েছে। যারা এটারে অবিশ্বাস করবে, আল্লাহ বলেছেন হাবিব, এ মুমিন জাতিরা, তোমরা আমার নবীকে রাঈনা বলো না। রাঈনা মানে হলো আমাদের রাখাল। রাঈনা মানে কি? আমাদের, আমাদের। তো আমার নবী আমাদের রাখাল? হ্যাঁ, এই কথা বল না, আমাদের রাখাল। হায় হায়, এই কথাতে বিশ্বাস করবে তার ঈমান। আমি ছোট মানুষ, এই মাহফিল থেকে আজকে বলবো, মিজানুর রহমান আজহারি যদি তাওবা না করে তার ঈমান নাই। সে তাওবা করে আবার ঈমান গ্রহণ করতে হবে, নচেত তাকে মুরতাদ, নচেত তাকে কাফের হিসেবে আমরা জানবো। আল্লাহ কোরআনে বলেছে নবীর রাঈনা বলো না, নবীর রাঈনা বলো না। কোরআনের বিরুদ্ধে যেই লোক কথা বলেছে সে অলরেডি কাফের, কাফের, কাফের। কথা বলে আমার বলতে হবে না। কোরআন শরীফের মধ্যে সূরা 3 কোয়ালিটির। কয় কোয়ালিটির? আল্লাহ তাআলা এক সূরায় আমাদেরকে মুমিনের পরিচয় জানিয়ে দিয়েছেন, আরেক সূরায় মুনাফিকের পরিচয় জানিয়ে দিয়েছেন, আরেক সূরায় কাফেরের পরিচয় জানিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরের কেমন বৈশিষ্ট্য হবে তাও জানিয়ে দিয়েছেন, মুশরিকদের কেমন বৈশিষ্ট্য হবে তাও জানিয়ে দিয়েছেন, মুনাফিকদের কেমন বৈশিষ্ট্য হবে তাও জানিয়ে দিয়েছেন। সবকিছু জানার পরেও যেই লোক কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাকে কোনোদিন আমরা মুসলমানের কাতারে গুনতে পারি না। রাজি আছেন? রাজি আছেন? না হুজুর, আপনার মাহফিলে মানুষ কয়জন? হের মাহফিলে তো লক্ষ লক্ষ। তো হের পিছনে যাওয়া দরকার। বুঝেন, যদি এই কথা যুক্তিতে আসে, আমাকে অনেকেই আমাকে হুমকি ধমকি অনেক কিছু দিয়েছে বন্ধুরা। আমার ফেসবুক মেসেঞ্জারে অনেক কিছু আমাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। আপনি জনপ্রিয়তা দেখে চলে, আরে এমন জনপ্রিয়তা আমার দরকার নাই, 10 জন মুমিন থাকলে এটাই এনাফ। কথা বলেন না? আজকে যদি জামাতে ইসলামের যারা আজকে তারা শোডাউন দিচ্ছে, বন্ধুরা আমার মনে রাখেন, যারা আজকে তাকে শোডাউন দিয়ে রাজনৈতিক প্রোগ্রামগুলোকে সাজাচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল নামে, আমরা সুন্নিরাই মুনাফিকি করি না, আমরা সুন্নিরা মুনাফিকি করতে পারি না। তো আপনারা দেখেন একটু খেয়াল করে, যারা আমার নবীকে, আপনি যদি এখন কারবালার দিকে তাকান, ইয়াজিদের সৈন্য কত ছিল? কথা বল না, ইয়াজিদের সৈন্য
ইয়াজিদের সৈন্য, এই জোরে বলেন ইয়াজিদের সৈন্য। আর ইমাম হোসাইনে, তো এখন তো ওই পর্যায়ে যদি এখন আপনাদের সামনে আসে, আপনারা মনে করবেন ওইদিকে যাওয়া দরকার। হ্যাঁ, ওইদিকে যাওয়া দরকার। হ্যামিলিয়নের বাসিওয়ালার গল্প শুনেন নাই? এই শুনছেন নি? কেউ কথা বলেন না। হ্যামিলিয়নের বাসিওয়ালার গল্প শুনছেন? যদি না শুনে থাকেন এখন আবার পড়ার চেষ্টা করবেন। আমাদের ইমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, ইমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বাবার আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার দুরূদ শরীফ পড়বেন মহাব্বতে, কারণ আল্লাহ প্রত্যেক মুসলমানকে দুরূদ পড়তে বলেন নাই। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারের দলেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে আদবের সহিত দুরূদ পড়ার জন্য অর্ডার কার? জোরে কোন? আল্লাহ। আরো জোরে আল্লাহ। প্রত্যেকে জবান খুলে, একটা জবান বন্ধ রাখবেন না, বেলালের মতো মহব্বত নিয়ে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আসলে একটু মহব্বতে আল্লাহ 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 সবাই हमरा रे मदीनाय निबानी अल्लाह 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 हमरा रे मदीनाय निबानी दयाल नबीजी हमारे मदीनाय निबानी अल्लाह 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 নবীজি কত মানুষ যায় মদিনায়, আমরা কাঁদি রাস্তায় রাস্তায় আল্লাহ 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 আল্লাহ। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি আল্লাহ 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 আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি আল্লাহ 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 আল্লাহ। নবীজি আমরা তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি আল্লাহ 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 আল্লাহ। নবীজি আমরা তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দেন গো চেহারা নূরানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি আল্লাহ 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 আল্লাহ। আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি আল্লাহ 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 আল্লাহ। আমরা রে মদিনায়
আল্লাহ 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 الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পবিত্র আজিমুস শান ইসলামী জলসা ও সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহিদুল আলম সেলিম পাটোয়ারি, সভাপতি কৃষ্ণপুর বটতলী বাজার জামা মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির হোসেন মিয়াজি, বিশিষ্ট সমাজসেবক পিলগিরি। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুন্নিয়তের গৌরব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। এমনি করে মাহফিল পরিচালনা হযরত মাওলানা জামাল হোসেন শাহজি সাহেব, সার্বিক ব্যবস্থাপনার জনাব মোহাম্মদ মাসুদ আলম শাহজি প্রবাসী, মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে জনাব মোহাম্মদ আব্দুল সালাম দুলাল পাটোয়ারি, জনাব আব্দুল আব্বাল পাটোয়ারি সাহেব সহ আমার পূর্বে আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল্লাহ মাওলানা মুফতি ওমর ফারুক শাহজি সাহেব সহ স্টেজ ভর্তি আলেম ওলামা, আমার সামনে আমার দাড়ি পাকা বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, প্রত্যেকের প্রতি আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আমরা আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, যেই জবানের মালিক আল্লাহ, ওই আল্লাহর শুকরিয়া আদায় করি। প্রত্যেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে ডেকে নিয়ে এই মাসে আমাদের জন্য নামাজ হাদিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই মুফতি ওমর ফারুক শাহজি সাহেব আমাকে মেরাজ সম্পর্কে আলোচনা করতে বলেছেন। আপনারা কি শুনবেন নি? হ্যাঁ বাবার আমার আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব স্টেজে আসার আগ পর্যন্ত আমার বিশাল মেয়াদ। একটু মনোযোগ দিতে হবে আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোহে তুরে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, রব্বি আরনি। আল্লাহ বলেছেন লান তারানি, আমি আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন মুসা না, দেখতে পারবা না। অনেক ঘটনা। তো সর্বসাকুল্যে আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। কেন করিয়েছেন? নবী তো কোনোদিন চায় নাই যে আরশ আযমে যাবে। আল্লাহ কোনোদিন, নবী কোনোদিন বলে নাই যে আল্লাহ তোমার বাড়িতে যাব, আমি মেহমান হব তোমার দরবারে। আমার আপনার নবীকে আল্লাহ মেহমান বানায় নিছেন। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলে কেন জানেন নি? বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে আমার নবীর পিছনে কাফের মুশরিকেরা যুবকদেরকে লেলায়া দিছে। যুবকরা নবীকে দেখলেই পাগল বলতো, ইট পাটকেল মারত। নবী খুব আক্রান্ত, মনে খুব ব্যথা। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার দাদাও নাই, স্ত্রীও নাই। খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী, খাদিজাও চলে গেল। আজকে খুব অসহায় আমার নবী, কিন্তু কোনোদিন আল্লাহর কাছে বলে নাই আল্লাহ এই জাতিরে ধ্বংস করে দেন। কোনোদিন বলছে না, কোনোদিন বলে নাই। আল্লাহর কাছে সবসময় চাইতেন আল্লাহ তাদেরকে হেদায়েত কি দাও, কথা বলে কি দাও, হেদায়েত দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমার নবীর মনটা অনেক ভারাক্রান্ত, কিন্তু নবী কোনোদিন বলে নাই আল্লাহ আমি খুব কষ্টে আছি। কোনোদিন আমার নবী বলে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল আমার বন্ধু নবীকে জানায়া দেন এই ভারাক্রান্ত মনকে আমি খুশি করে দেওয়ার জন্য আমার দরবারে আমার হাবিবকে ডেকেছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে জানায়া দিলেন জগতের মুসলমানদের, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান, এটা আশ্চর্যজনক বিষয়ের সাথে ব্যবহার হয়, আশ্চর্যবোধক। তো আশ্চর্যবোধক কেমন? বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে কেউ কেউ বলতেছেন হাইটা গেলে 2 মাসের রাস্তা। কয় মাসের? এক জোরে কথা বলেন না, 2 মাসের। আপনারা কথা বুঝেন? কয় মাসের রাস্তা? 2 মাসের রাস্তা। তো 2 মাসের রাস্তার মধ্যে এমন একটা ঘটনা হয়ে গেছে, দুনিয়ার মুসলমান ইমানদার আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন শুধু বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নয়, সেখান থেকে 7 আসমান, 7 আসমান থেকে তারপরে আরশে আজিমে গিয়েছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, 90,000 কথা বলেছেন, সব কিছুর পরে আবার দুনিয়াতে এসেছেন। এর মধ্যে 27 বছর কাটছে। কত বছর? আরো জোরে কোন কত বছর? কত বছর? 27 বছর কাটছে। এই 27 বছরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি যা যা ওহী করা দরকার, যা যা দেখানো দরকার, যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান, কত পবিত্রময় ওই আল্লাহ, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কত পবিত্রময় ওই আল্লাহ যিনি তার প্রিয় হাবিবকে, প্রিয় বান্দাকে রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এই জগতের মুসলমান একটু গভীর মনোযোগ দেন। বাইতুল্লাহ শরীফ যাইলেন, আমার নবীর মেরাজকে নিয়ে আজকে অনেক ধুম্রজাল চালু হয়ে সৃষ্টি হচ্ছে রে বন্ধু আমার। কেউ বলতেছেন নবী স্বপ্নে গিয়েছেন, কেউ বলতেছেন জাগ্রত গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া জানিয়ে দিলেন বিআবদিহি, এই আব্দুন দ্বারা হলো বান্দা, এই আব্দুন দ্বারা হলো বান্দা। শুধু আত্মাকে বোঝায় নাই, বান্দা বললে আত্মা এবং দেহ দুইটা জিনিসে বোঝায়। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রাত্রিকালীন যখন মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন, জগতের মুসলমান রে কেউ এটারে বিশ্বাস করে, কেউ আবার বিশ্বাস করে না। কত জ্ঞান কাপাবিরা বিশ্বাস করে না। এই বিশ্বাস না করার পিছনে তাফসিরে ইবনে কাসিরে এসেছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে একটা চিঠি লিখেছেন। কি লিখছে? চিঠি লিখছে, আপনি ইসলাম ধর্ম কবুল করেন, আপনি দাওয়াত দিয়েছেন ইসলাম। হিরাক্লিয়াস যখন চিঠিটা পাইলেন, চিঠিটা পাইয়ে এবার সমস্ত কিছু বইরা সবকিছু জানলেন। জানার পরে এবার হিরাক্লিয়াসের মনের মধ্যে একটু কৌতূহল জাগলো, না না মুহাম্মদ সম্পর্কে আরো একটু জানি, মুহাম্মদ সম্পর্কে আরো একটু জানি। জগতের মুসলমান, ও জগতের মুসলমান, তখন রোম দেশে আবু সুফিয়ান ইবনে হারব এবং তার সঙ্গী সাথীরা ব্যবসার উদ্দেশ্যে গিয়েছেন। ও জগতের মুসলমান, হিরাক্লিয়াস যখন বললেন মুহাম্মদ সম্পর্কে আরো কিছু জানতে হবে, দেখো আরব দেশের কোন লোক পাওয়া যায় কিনা। এবার তারা ঘুরে ফিরে আবু সুফিয়ান ইবনে হারব এবং তার সঙ্গী সাথীদেরকে পাইলেন, হুজুরের কাছে নিয়ে আসলেন। রোম সম্রাট হিরাক্লিয়াস জিজ্ঞাসা করে, বলো মুহাম্মদ সম্পর্কে তোমাদেরকে অনেক কিছু জিজ্ঞাসার আছে, তোমরা কি উত্তর দিতে পারবা? বলে আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। বলে মুহাম্মদ আমাকে চিঠি লিখেছে ইসলাম ধর্ম কবুল করার জন্য, এখন কি করা যায় মুহাম্মদ সম্পর্কে একটু বলো। আবু সুফিয়ান ইবনে হারব তখন নবীকে দেখতে পারতো না, ইসলামের শত্রু। এই আবু সুফিয়ান ইবনে হারব এবার চিন্তা মনে মনে খুশি, হায় একটা সুযোগ পাইলাম, রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে নবীজির এবার কালারিং কইরা দিব। কি করে দিব? একটা সুযোগ পাইছে।
একটা সুযোগ পাইছি নবীজির একটু কালারিং কইরা দিব। কি কালারিং করব চিন্তায় বইরা গেছেন। হাই রে, আমার কথা যদি মিথ্যা পরিপূর্ণ হয় তাহলে রোম সম্রাট হিরাক্লিয়াস তো আমারে দইরা শান্তিং দিব। কিন্তু এমন একটা কথা কইতে হইব যেই কথাটা রোম সম্রাট হিরাক্লিয়াস এটা বিশ্বাস করবে। ও জগতের মুসলমান, এবার আবু সুফিয়ান ইবনে হারব তাকে বলেন, শুনেন শুনেন শুনেন, মিথ্যা নবুয়তের দাবিদার মুহাম্মদ, সে নাকি এক রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, আরশে আজিমে গিয়েছে, আল্লাহর সাথে নাকি দিদার করেছে। এই কথাটা যখন বলছে জগতের মুসলমান, সে মনে মনে ভাবছে হিরাক্লিয়াস রোমের বাদশা এইটার মিথ্যা ভাববে। কিন্তু না না, রোম সম্রাটের একেবারে পিছনে বাইতুল মুকাদ্দাসের যিনি খাদেম ছিলেন ওই লোকটা তখন দাঁড়ানো। বাবা সুবহানাল্লাহ, থাক সব সুবহানাল্লাহ তাইরি বাইরে লাগে। হ্যাঁ, একটু কষ্ট করে কথা কইতে আছে, একটু সুবহানাল্লাহ কইয়ে। হিরাক্লিয়াস আবু সুফিয়ান ইবনে হারব তার মনের মধ্যে হলো যে এইভাবে হোক নবীরে কালানি করে দিব বাদশার চলে, যেন বাদশাহ কোনোদিন নবীরে গ্রহণ না করে। তাই মনে একটা মিথ্যা কথা কইতে হইব, কোনটা কইব? তখন চিন্তা করতেছিলাম মেরাজেরটাই কই, মেরাজেরটা কইলে সহজে বিশ্বাস করে। এবার যখন কথাটা বললেন, কথাটা বলার পরে এবার তার পিছনে ওই যাজক তিনি দাঁড়ায় রইলেন। ওইখানে ওই বাইতুল মুকাদ্দাসের খাদেম তিনি দাঁড়ায় রইলেন। এবার খাদেম দাঁড়ায় কয়, বাদশাহ, ও বাদশাহ, আবু সুফিয়ান ইবনে হারব যেই রাত্রের কথা বলতেছে ওই রাত্র সম্পর্কে আমি জানি। একটু জোরে কর না। আবু সুফিয়ান ইবনে হারব যেখানে বাঘের ভয় এখানে রাইত হয়, কেমন না কয়, এটা কথা আছে না? এবারে মিথ্যা কথা কইছে, মানে এটা সুন্দর করে কইছে যে মুহাম্মদ মিথ্যা নবুয়তের একজন দাবিদার। সে বলতেছে আমাদের কাছে যে এক রাত্রে নাকি এই করছে। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আমাদের দেশে এখন মিডিয়ার মধ্যে বৈশা অনেক মাদ্রাসার মুহাদ্দিস, অনেক মাদ্রাসার মুফতি, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল এই মেয়েরাজকে নিয়ে অনেক মিথ্যা কথা বলে। ও দুনিয়ার মুসলমান, মূল সমস্যা হইল তারা আমার নবীর শান সহ্য করতে পারে না, তারা আমার নবীর শান সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? জগতের মুসলমান রে, হিরাক্লিয়াসের সামনে ওই সময়কার বাইতুল মুকাদ্দাসের খাদেম দাঁড়ায় রইছে, দাঁড়ায় থাইকা এবার বলতেছে, কয় বাদশাহ ওই রাত্রে সম্পর্কে আমি জানি। জোরে কর না সুবহানাল্লাহ। এবার আবু সুফিয়ান ইবনে হারব সেও মনে মনে ভাবতে আছে, না নিশ্চয়ই মনে হয় ধর্মযাজক, সেও মনে হয় আমার সাথে মনে হয় মিল দিয়ে কথাটা কইব। এবার ধর্মযাজক যিনি ওই ফাদ্রি বলতেছেন, হুজুর বাদশাহ আমি রাত্রি সম্পর্কে জানি। তো এবার বাদশাহ বলতেছে, আচ্ছা কি জানেন আপনি বিস্তারিত বলেন। সুবহানাল্লাহ। আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম, প্রত্যেকদিন রাত্রিবেলা দরজা বন্ধ করতাম, কিন্তু ওই দিন রাত্রে সবগুলা দরজা বন্ধ করলাম, একটা দরজা খোলা। এই দরজাটা বন্ধ করতে পারি না। এই দরজাতে অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো মতেই বন্ধ করতে পারলাম না। মিস্ত্রি খবর দিলাম, মিস্ত্রি আসলো দরজা বন্ধ করার জন্য, তারাও প্রাণপণ চেষ্টা চালিয়ে গেল, কিন্তু কোনো মতেই সম্ভব না। এই দরজাটা বন্ধ করা হলো না। মিস্ত্রিরা বলতেছে উপর থেকে মনে হয় ওয়ালটা একটু চাপ দিয়েছে, এই জন্য দরজাটা লাগানো যায় না। আজকে আর সম্ভব না, আগামীকাল সকালে দরজার ব্যবস্থা করব। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। রাতটা ঘটনা ঘটবে, এই জন্য দরজা লাগে না। সুবহানাল্লাহ কইতেন না? ও দুনিয়ার মুসলমান, ওই ধর্মযাজক ফাদ্রি বলতেছেন, বাদশাহ ওই রাত্রে আমরা দরজাটা মারতে পারলাম না, অনেক চেষ্টা করলাম, কিন্তু সকালবেলা যায়া দেখি গো দরজাটা বিগত দিনের নেই, যেইভাবে লাগাইতাম যেইভাবে খুলতাম দরজাটা আগের মতো ঠিক হইয়া রইছে। বাদশা রে, ও বাদশা, তবে আশ্চর্যজনক ঘটনা, ওইখানে দেখলাম পশু পাখি যেইভাবে বাঁধলে তাদের পায়ের যেমন একটা চাপ থাকে ওই রকম একটা চাপ আছে। অন্যান্য পয়গম্বররা তাদের বাহন যেই জায়গার মধ্যে বাঁধতেন ওই জায়গার মধ্যে রশি লাগানো বান্দার মতো একটা সিস্টেম পড়ে আছে। হুজুর, আমার কাছে মনে হয় ওই রাত্রে আল্লাহ নবীরে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য এই দরজা লাগায়া এই রকম সিস্টেম বানাইছে।
হায় হায়, আবু সুফিয়ান ইবনে হারব তো ব্যাক করে গেছে। কিরে কিতা কইতা মাইলাম, কিতা কইলতে? হ্যাঁ, আমি আইছি নবীরে কালামিন বানাইতাম, এবারে কইতে আছে। জগতের মুসলমান ইমানদার ও বন্ধু, একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দেয় বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার আপনার নবীর আল্লাহ তাআলা মিরাজ করাইছেন। জগতের মুসলমান ও জগতের মুসলমান, আমার আপনার নবী মিরাজে গেছেনি? বিশ্বাস? কার বিশ্বাস আছে? হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ। কি ভাই তাকবীর দিলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত কো। এটা তো এই মাহফিল না, এটা তো ফালতু রিসালাতের জায়গা না, তো এটা তো জায়েজ রিসালাতের জায়গা। কি কোন? আল্লাহর তাওহীদের বাণীর সাথে নবীর রিসালাত থাকবে, কথা বলেন ঠিক কি না? যেইখানে আল কোরআনের আলো, আমাদের দেশে এখন স্লোগান হয় আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে। যতদিন এটার সাথে আল হাদিস না লাগবে ততদিন শান্তি আসবে না। বিশ্বাস করেননি? যতদিন তাওহীদের বাণী থাকবে, রিসালাতের বাণী থাকবে না, ততদিন মনে করেন শান্তি আসবে না। তাওহীদের বাণীর সাথে রিসালাতের বাণী লাগাতে হবে, আল হাদিস আল কোরআনের সাথে আল হাদিস লাগাতে হবে, তাইলে শান্তি আসবে। নবী বলেন, উম্মত আমি দুইটা জিনিস রেখে গেছি, একটা কোরআন আর একটা হাদিস, একটা আমি নবীর একটা কোরআন আর একটা আমার নবীর আহলে বায়াত। এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে হবে, একটারে মাইনাস করবা তাইলে পথভ্রষ্ট। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফরের নাম হলো ইসরা। কি ইসরা? কথা বলেন না কি ইসরা? ইসরা নৈশ ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, এটা হলো মিরাজ। এটা কি? কথা বলেন, এটা কি? ঊর্ধ্ব ভ্রমণ। কোথায়? এর কথা বলেন না বাবা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, মনোযোগ আছে না আপনাদের? মনোযোগ নাই, মনোযোগ নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মিরাজ রজনীতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 2 মাসের রাস্তা রে বন্ধু আমার। কেউ বলতেছেন 1 মাস, কেউ বলতেছেন 2 মাস। ও জগতের মুসলমান, যদিও 1 মাসের রাস্তা হয়, তারপরেও একটা রাতের মধ্যে এই ঘটনা। কয় রাতে? এক রাতের মধ্যে ঘটনা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসেন। নবী আমার উম্মে হানির ঘরে ছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন আসেন। হাবিব, ও হাবিব, আমার আল্লাহ জিবরাইলকে জানায়া দেয় আমার বন্ধু নবীরে যায় ঘুম ভাঙাইবা না। যেইভাবে আদব নিয়ে আমার নবীরে জাগানো দরকার ওইভাবে নবীরে জাগাইবা। দুনিয়ার মুসলমান রে, জিবরাইল আমিন আইসা দেখে আমার নবী তন্দ্রা যাচ্ছেন, আমার নবীর চোখগুলো বন্ধ। জগতের মুসলমান, আমার নবীর চোখ যদিও বন্ধ থাকে, নবী জাগ্রত। ঠিক কি না? আমার নবী জাগ্রত। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল কিভাবে ডাক দিবে? যদি ঘুম থেকে এখন হঠাৎ করে ডাক দেয়, নবী যদি কষ্ট পায় এই জন্য ডাক দেয় না। জিবরাইল আমিন তার জিহ্বাটা আমার নবীর পায়ের তালুর মধ্যে লাগায় দিয়েছে। আমার নবী পায়ের তালু মুবারকের মধ্যে লাগায়া দিছে। নবী আমার উঠছে। ও দুনিয়ার মুসলমান, জমজম কুফের কাছে নিয়ে আমার নবীর সিনা সাক হলো। সব কিছু করার পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বোরাক আনলেন। কি আনছে? বোরাকের ক্ষমতা জানেননি? এই এন থেকে বেড়া এনের ভিতরে যখন তার এখানে দাঁড়ায় রইছে, এখান থেকে তার দৃষ্টি সীমানা যতটুকু যাবে, সুবহানাল্লাহ, এখানে এক কদম, ওইখানে আরেক কদম। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে এমন একটা বাহন, এই জন্যই তো আল্লাহ বলেছেন সুবহান সুবহান। আশ্চর্যজনক ঘটনা। এক রাত্রে এমন সব কি হয়ে গেল। নবীজি 27 বছর কাটাইছে, 90,000 কথা বলেছে। রাআইতু রাব্বি ফি আহসানা সূরাতিন। আল্লাহর নবী বলেন, আমি আমার রবকে সুন্দর আকৃতিতে দেখেছি। সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইছেন আমার নবীকে নিয়ে। এবার আমার নবী চলতেছেন, বোরাক আনছে। অনেক হিস্টরি বাবা, বোরাক উঠতেছে না। আমার নবীর কাছে ওয়াদা নিয়েছেন, নবী গো, ও নবী, জান্নাতে আমার উপরে সওয়ার হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী জান্নাতে আমার উপরে সওয়ার হবেন, আপনি সওয়ার হবেন আমার উপরে।
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রওনা হয়েছে। ও জগতের মুসলমান, বাইতুল মুকাদ্দাস যায়া আমার নবী দাঁড়িয়ে রইলেন, দেখতেছেন নবীদের নবী নবীদের নবী নবীদের নবী সকল নবীরা ওই জায়গার মধ্যে দাঁড়ালো। আমরা তো সবাই জানি আমার নবীরা মইরা গেছে, আমাদের দেশে একদলেরা বলে আমার নবী মইরা মাটির সাথে মিশে গেছে। জগতের মুসলমান রে, ও জগতের মুসলমান, আল্লাহ নবী যায় দেখে সেইখানে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর দাঁড়ানো। এবার জিবরাইল আমিন বলে নবী গো, ও মায়ার নবী সামনে যান, 2 রাকাত নামাজ আদায় করেন। কয় না না, আমি সেইখানে দাঁড়াবো কেমনে, আমার মুরব্বিরা তো আছে, আমার মুরব্বি বাবা আদম তো আছে। কে আছে? আরে বাবা আদম তো আছে, আমার মুরব্বিরা আছে, আমি কেমনে সেখানে নামাজ আদায় করবো? বলে না, ঘোষণা মালিকের আকাশের পক্ষ থেকে, আকাশের থেকে এই ঘোষণা এসেছে, আরশে আজিম থেকে এই ঘোষণা এসেছে, ইমাম আপনি হবেন, সবাই মুসল্লি হবে। ওরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। একটু জবান খুলে বলেন, যারা নবীরে ভালোবাসেন প্রত্যেকে জবান খুলে, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল মান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। লক্ষ নবী আকসা মসজিদে, মোরে নবীকে স্বাগতম বলে। আল্লাহু আকবার। ওরে লক্ষ নবী আকসা মসজিদে, মোরে নবীকে স্বাগতম বলে। আরে ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন। ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল মান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল মান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। ওরে জিবরাইলে কয় কান্দিয়া, আমার জি বলবেন গিয়া গো। ওরে জিবরাইলে কয় কান্দিয়া, আমার জি বলবেন গিয়া গো। ওরে ফুল সিরাত পার করব উম্মতে আপনি যাদের পেরেশান। ফুল সিরাত পার করব উম্মত আপনি যাদের পেরেশান, মোদের রাসূল মহব্বতে, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। আরে গেলেন নবী খোদার আরশে, আরে বলেন নবী সকাশে। ওরে গেলেন নবী খোদার আরশে, আরে বলেন নবী সকাশে। ওরে জুতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান, জুতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান, মোদের রাসূল মান। বলেন মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল মান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। আল্লাহ বলেন দোস্ত আমার, আরে যে যত শুনবো আপনার গো। আল্লাহ বলেন দোস্ত আমার, আরে যে যত শুনবো আপনার গো। যাচাইবে
মোদের রাসূল মান হায়রে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান দিয়া গো উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান দিয়া গো উম্মতের জান্নাতে দিয়া উম্মতের জান্নাতে দিয়া শান্তি করো হাবিবের প্রাণ মোদের রাসূল মান বলেন মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল মান বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল একটা জবানা বন্ধ রাখবেন না চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার আর একটা আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ দেন আমার নবী 2 রাকাত নামাজ আদায় করবেন ওই জায়গার মধ্যে আদম বাবা থেকে ঈসা রূহুল্লাহ প্রত্যেকটা পয়গম্বর দাঁড়ানো জিবরাইল বলে নবী গো সামনে যান বলে আমার মুরব্বিরাও দুই জায়গায় দাঁড়ানো আমার মুরব্বিরাও এই জায়গায় দাঁড়ানো আমি কেমনে যাই বলে আল্লাহর থেকে এটা ফয়সালা ইমামতি করবেন আপনি ওই জায়গার মধ্যে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন আমার নবীর একটা খেতাব আসলো আমার নবীর একটা উপাধি আসলো ইমামুল আম্বিয়া সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ইমামুল নবীদের ইমাম আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন জগতের মুসলমান রে এর ভিতরে আর অনেক হিস্টোরি আমি কোন ইচ্ছা ভারে দিতে আসি আমার ভাই মাইক ধরলে তো আমার আলোচনা করার সুযোগ নাই কোন ইচ্ছা বলতেছি এইজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলেন জগতের মুসলমান ইমানদার এবার শুরু হইল মেরাজ এবার কি এতক্ষণ ছিল ইসরা নৈশকালীন ভ্রমণ ও দুনিয়ার মুসলমান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার যখন প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়া কোরআন আরে ভিতর থেকে আসলো মানান্তা কে আপনি বলে না জিবরাইল সুবহানাল্লাহ থাক জিবরাইল যায় টোকা মারছে ধরে মানান্তা ভিতর থেকে আওয়াজ আসছে মানান্তা আপনি কে বলে না জিবরাইল দরজা খুলছে আপনার সাথে যিনি আছেন তিনাকে কি ডেকে নেওয়া হচ্ছে সুবহানাল্লাহ বলতেন না আরে এই দরজা আর খোলা হয় নাই এই দরজা শুধু নবীজির জন্য খোলা হবে এই দরজা দিয়ে আমার নবী আগমন করবে ফেরেশতারা আদম জিবরাইলকে জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ কি তিনাকে ডেকে নিচ্ছেন নবী ইচ্ছা কইরা যায় না আল্লাহ দায়িত্ব নিতেছে মেহমান বানায় নিতেছে দুনিয়ার মুসলমান ইমানদার প্রথম আসমান ওই আসমানের নাম হলো রকিয়া আসমানের নাম কি রকিয়া আসমান এই আসমানটা দুধের চাইতেও সাদা সুবহানাল্লাহ এই দুধের চাইতে সাদা আসমানের মধ্যে মুকাশাফাতুল কুলুবের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বর্ণনাগুলো আসমান কিভাবে আল্লাহ বানাইলেন কোনটার রং কেমন আল্লাহ তাআলা এই আয়াত এই বিস্তারিত আলোচনা মুকাশাফাতুল কুলুবের মধ্যে রয়েছে জগতের মুসলমান প্রথম আসমানে গেলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মহাপবিত্র আজিমুস ইসলামী জলসা প্রধান অতিথির আগমন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির হোসেন মেয়াদী সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটু জোরে করুন আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি সাহেব আসছে আমরা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার মাহফিলের প্রধান অতিথি সভাপতি উপস্থিত থাকলে মাহফিলের মোটামুটি স্টেজ ভরপুর দেখা যায় কি কোন ঠিক কিনা সভাপতি সাহেব আসেনি হ্যাঁ আমি চিনতে ভুল করি ভালো আছেন না আলহামদুলিল্লাহ সভাপতি আছে প্রধান অতিথি আমার কাছে প্রধান অতিথিও আসছে আমার ডাইনে সভাপতি বামে প্রধান অতিথি আলহামদুলিল্লাহ
ও অ্যাডভোকেট জাকির ভাই, আলহামদুলিল্লাহ তিনিও এখানে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন শুধু এই চেয়ারে একটু পরে প্রধান বক্তা বলবে নাকি একেবারে স্টেজ মোটামুটি পরিপূর্ণ হবে? আমি তো ছোটখাটো, আমার মানায় না এতগুলো, আমি আসি আর কি। বাবার আমার তো আসেন, আমরা প্রথম আসমানে গেছিলাম, নাম কি মনে আসেনি? বুঝলা জান, এটাই হলো যে আমরা খাসিয়ত, ওয়াজ মনে রাখতে হবে। প্রথম আসমানে গেলাম, বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ। প্রথম আসমানে গেলাম, মান আনতা, জিব্রাইল ডাক দিলেন, জিব্রাইল কোরআন আনলেন, দরজার মধ্যে টোকা দিলেন। এই দরজার মধ্যে আল্লাহ ওই ফেরেশতারে এই জন্য নাজিল দান করে রাখছেন, এই দরজা দিয়ে আমার বন্ধু ঢুকবে। জগতের মুসলমান একটু গভীর মনোযোগ। ওই রকি আসমান রংটা হইল দুধের চাইতে সাদা, ওই আসমানে যায় এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজা আনলেন, দরজা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে ফেরেশতারা ইস্তেকবাল জানায়, আলাল সাদ, সুবহানাল্লাহ, বুঝরে কোন না? আচ্ছা, আমরা নবী মেরাজে গেছে, আমরা খুশি না? প্রথম আসমানে গেছে, যায় দেখে ওই জায়গার মধ্যে বাবা আদম, অথচ একটু আগে পিছনে রাখতে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কোন না? দুনিয়ার মুসলমান ইমানদার, মেরাজটা যদি আপনি পড়েন, বিজ্ঞান এবং মেরাজ যদি আপনি ভালো করে পড়েন, তাহলে আপনার বিবেকের মধ্যে কোরআন আসবে। আমার নবী জাগ্রত অবস্থায় মেরাজ হয়েছে না সশরীরে হয়েছে? ও জগতের মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। রোকেয়া নামক আসমান দুধের চাইতে সাদা, ওই জায়গার মধ্যে বাবা আদমকে সালাম দিয়া কৌশলাদি করার পরে এবার চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানের নাম হলো ফায়দুম বা মাউন। এইটা, এই আসমানটা লোহার তৈরি। কিসের কিসের? এই আসমানটা দ্বিতীয় আসমান, ওই আসমানটা লোহার তৈরি। ওই আসমানে যায় দেখেন ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। এবার সালাম দিলেন, কৌশলাদি হলো, সমস্ত কথাবার্তা বলার পর এবার তৃতীয় আসমান মালাকুত বাহারিয়ন, এই আসমানটা তামার তৈরি। মালাকুত বাহারিয়ন আসমানের নাম। এই আসমানটা তৈরি তামার তৈরি দিয়া, তামার দিয়া, তামা, সুবহানাল্লাহ, তামার তৈরি। ও জগতের মুসলমান, ওই আসমানে যায় দেখতেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইছে। নবী আমার সালাম দিলেন, ওই আগের মতো ঘটনা, দরজা যায় টোকা দেয়। এই দরজাগুলো আর খোলা হয় না, সুবহানাল্লাহ কইতেন না? এই দরজাগুলো আর খোলা হয় না, যায় এই টোকা দেয় জিব্রাইল, মানান্তা, ভিতর থেকে আওয়াজ আসে, মানান্তা, পরিচয় হয়, দরজা খুলে দেন। প্রত্যেকটা ফেরেশতা এটা জিজ্ঞাসা করতেছে, জিব্রাইল এই ইনারে কি আল্লাহ ডাইকা নিতেছেন? ইনারে কি ডাইকা নিতেছেন? জগতের মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানে যায়, এবার যখন কৌশলাদি সারলেন, কথাবার্তা সবকিছু ছাড়ার পরে এবার তিনি চতুর্থ আসমানে যাচ্ছেন। ওই চতুর্থ আসমানের নাম হলো জাহিরা, সাদা রৌপ্য দ্বারা আল্লাহ তাআলা ওই আসমানটা তৈরি করেছেন। ওই আসমানে যায় দেখতেছে মহিলারা ক্রাশ খাইছে, যার প্রতি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহিলারা ক্রাশ খাইছিল না? আমাদের দেশে এখন ক্রাশ খান কার প্রতি? আপনি আয় হায় হায়, যেটা নামাজ নাই, যেটা রোজা নাই, যেটা জিন্স প্যান্ট পরে আরে এটার প্রতি ক্রাশ খায় মানুষ। কি কথা কোন না? আমাদের দেশের ইয়াং সোসাইটি এখন মেয়ের কোথায়, মেয়ের মন পাওয়ার আশায় ক্রিম শেভ করে। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়িওয়ালা ইউসুফকে দেখে আমার মা বোনেরা লেবু কাটতে যে হাত কাটছে, ইউসুফের সৌন্দর্য থেকে নজর ফিরায় না। আর আমাদের দেশের যুবকরা বেডির কথায় কাটে, লানত করে বেডির কথায় ওরা দাড়ি কাটে। ঠিক ঠিক, পুরুষের দাড়ি, মহিলাদের পর্দা, এই দুইটা হলো পুরুষ এবং মহিলাদের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? পুরুষ এবং মহিলাদের সৌন্দর্য। আমাদের দেশে এমন এমন কিছু মানুষ আছে দেখবেন সালাম দিয়ে কি দোস্ত লাগে, এটা মুসলমান না হিন্দু এটাই বুঝতে ভুলে। কথা বলেন না? আমি অনেক জায়গায় যুবক ভাইদেরকে বলি, অনেক ওয়াজও বলি, ভাইরে যাই কিছু করো অন্তত পক্ষে পকেটে একটা টুপি রাখিস, যেন অন্তত পক্ষে মোটরসাইকেলে মরলেও যেন মানুষের পকেট হাতে দেখে যেন আপনি মুসলমানের সন্তান। আর নাই তো ফ্যান কলম ছাড়া উপায় নাই, তুই মুসলমান না হিন্দু কিচ্ছু বোঝার উপায় নাই। কথা বল না কা যুবক ভাই, আল্লাহর ওয়াস্তে এই দাড়ি যার আছে, এই দাড়িওয়ালার পছন্দ কইরা যেই মাইয়া বিবাহ করবো মনে করবে এটা ঠিক আছে। দাড়িওয়ালা দেখা যেটা পছন্দ করব মনে করবে এটা ঠিক আছে, যেটা দাড়ি পছন্দ করবো না বুঝবি এটার ভিতরে উল্টা পাল্টা আছে। এ কথা বল না কা? দাড়িওয়ালা যারা পছন্দ করে এরা তাকওয়াবান। কি বলেন, একমত আছেননি? দাড়িওয়ালা যারা পছন্দ করবে এরা তাকওয়াবান।
নামাজি যারা পছন্দ করবে এরা তাকওয়াবান, ঘরে গেলেও শান্তি পাইবেন, ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। আর যেটা মনে করেন টিকটিক করেন না, আমার বউয়ের তো এত হাজার ফলোয়ার আছে, আমি তো গর্ভবতী, এর একটা বউ পাইছি, কি কর গর্ভবতী নাকি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার নবী বলছেন, মেয়েকে বিবাহ করবা, মেয়ের পরিবার দেখো, মেয়ের সৌন্দর্য দেখো, যত কিছু দেখবা তার মধ্যে প্রাধান্য দিবা মেয়ের তাকওয়া। কি তাকওয়া আছে কিনা? এটা কি তাকওয়াবান হয়ে চলে, পর্দায় চলে, নাকি টিকটক করে বোরকাঘাত দিয়ে ড্যান্স পার্টি মারে? বোরকাঘাত দিয়েও তো আমাদের শয়তানি করা হয়েছে, কথা বলেন না? কার বোরকা গায়ে দিয়েও আজকে শয়তানি। জগতের মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। চতুর্থ আসমান সাদা রৌপ্য দ্বারা তৈরি, ওই আসমানে যায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, কৌশলাদি বিনিময় হলো, সব কিছু যখন ঠিকঠাক কথাবার্তা বলে এবার পঞ্চম আসমানে মুজাইনা বা মুসাহহারা লোহিত স্বর্ণ দ্বারা আল্লাহ তাআলা এই পঞ্চম আসমান তৈরি করেছেন। ওই পঞ্চম আসমানে যায় দেখে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে, সালাম দিছে, সালাম দিয়া সমস্ত কথাবার্তা শেষ। এবার চলছেন ষষ্ঠ আসমানে খালিসা। ষষ্ঠ আসমানের নাম কি? খালিসা। ওই ষষ্ঠ আসমান খালিসা আলোকিত মুক্তা দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। ওই জায়গার মধ্যে যায় দেখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। মুসার ঘটনা আসতেছে। এবার যখন সপ্তম আসমানে গেলেন দুনিয়ার মুসলমান, ওই সপ্তম আসমানের নাম হলো লাবিয়া বাদামিয়া, লাল ইয়াকুত দ্বারা তৈরি আল্লাহ তাআলা করেছেন। ওই আসমানে যায় দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। ইব্রাহিম আমাদের কি লাগে? জাতির জেডা, হ্যাঁ, জাতির ভালো। কি কর আমাকে বাপ কয়জন জানেননি? কয়জন? তো হরের কিতা কর ভালো, কিতা কর সবদিন কিতা কর হরের কিতা কর আঙ্কেল নি কর আব্বাই বেলে কর প্রধান দিদি সামনে কি কর শ্বশুরে বাবা বেলে কর। আপনারা তো অনেকে কইলেন বাপ বেলে, একজন আমরা শাহজালালের বাপ কইলে কারো কইজার গাছ লাগে, শাহবরানরে আব্বা কইলে শাহবরানরে বাবা কইলে কলিজাত গাইলে। আরে বেটা মূর্খ, আমরা তো রিকশার ড্রাইভারও বাবা বলে সম্বোধন করি, এটা সম্মানের কারণে। কথা বল না কা? মুরব্বি হইলে আমার বাবার বয়সী তাকে বাবা বললে আমার সমস্যা কি? আমার প্রকৃত বাবা না, কিন্তু সম্মানার্থে বাবা বলছে। বাবা আপনি হিসাব করলে কয়জন পাইবেন আপনি চিন্তা করেন, বালিশটা মাথার উপরে দিয়ে চিন্তা করেন আব্বা কয়জন? ব্যাগকে যখন বাবা একজন, বাবা একজন না, না ব্যাগকে বাবা কইলে ইতার বাবা 14 গোষ্ঠী, ও তাহিরি ব্যাগকে বাপ ডাকে, কয় না? ও তাহিরি ব্যাগকে বাপ ডাকে, অমুক বাবা তমুক বাবা। এই আমরা বাপ কইলে সমস্যা, এত আবার বাবা হুজুর কয়, দাদা হুজুর কয়, হুজুরের নাম বাবা হুজুর আসেনিও, বাবা হুজুর কয়, এতারা সব কিছু করবো ঠিক আছে, আমরা কইলেই যত কি রে বাবা আমগুলো যত শত্রুতা নেই। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে যাইয়া ইব্রাহিম পয়গম্বরের সাথে কথাবার্তা হইল। কথাবার্তা হওয়ার পর এবার গেছে সিদরাতুল মুনতাহা। সপ্তম আসমান ভ্রমণ শেষ, সপ্তম আসমান ভ্রমণ শেষ। এবার গেছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ক্বালা জিবরাইল লা আকদির ওয়ালাউ খাতাউতু খুতওয়াতান লা আহতারাকতু। নবীজি, ও মায়ার নবী, আমি আর সামনে কদম দিতে পারবো না। কয় কিল্লাই, কাহিনীটা কি? কয় সামনে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। রে বন্ধু, কৃষ্ণপুর খারুল দাখিল মাদ্রাসা মাঠের মধ্যে আজকে শুধু কৃষ্ণপুরের মানুষ না, অত্র এলাকার আশেপাশের অনেক এলাকার মানুষ আছে না নাই? আসেননিও? এবার বন্ধুরা আসেন আসেন আসেন, একটু গভীর মনোযোগ। যারা আমার নবীর নিয়ে মাটির ব্যবসা করতে যায় তাদের দিকে একটু যাইতাম নি? যাইতাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী একদিন জিজ্ঞাসা করে, কাম আমার তো মিনা চিনি না, জিবরাইল তোমার বয়সটা কত?
সুবহানাল্লাহ থাকো। আপনারা দুর্বল হয়ে গেছেন। হ্যাঁ ওয়াজ করি আমি দুর্বল না আপনারা কাম আমার তামিনা চিনি না। ও জিব্রাইল তোমার বয়স কত? কয় নবী ঠিক কইতাম পারতাম, তবে একটা ধারণা আপনারা দিতে পারি। ও কি? কয় চতুর্থ আসমান একটা তারকা 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 উদয় হতো। নবী গো এই তারকাটা আমার লাইফে আমি ৭২,০০০ বার দেখছি। একবার যদি উঠতো ৭০,০০০ বছর দুইবার জ্বললে থাকতো, এটা আবার যখন ডুবতো ৭০,০০০ বছর দুইবার থাকতো। এইভাবে আমি ৭২,০০০ বার দেখছি। জিব্রাইল এখনো চিনবানি? দেখলে চিনবানি? কয় নবী এটা এতবার দেখছি, এখন বুঝে দেখলে ভুলে যাবো কি তা কন্যা না কর, দেখাইলে তো চিনমুই অবশ্যই, এটা দেখলে তো চিনমু। আমার নবী পিঠ মোবারক থেকে জামা মোবারক আলগিয়ে দিয়েছেন। জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ এটাই তো সেই তারকা যেই তারকা আমি আকাশে দেখেছি। তারকা মাটির তৈরি তো কি দেখুন আপনারা, কি দেখুন এ দাঁড়া দাঁড়া রয়েছেন, তারকা মাটির তৈরি তো। আমি জিজ্ঞাসি, ফতোয়া দিয়েছেন আপনারা, আমি শুধু জিজ্ঞাসি। এবার আসেন বন্ধুরা আমার, জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম কিসের তৈরি গো বাবা? হ্যাঁ হ্যাঁ আল্লাহর জগৎটা কিসের? হ্যাঁ কথা বুঝা কইেন কিন্তু। জিব্রাইল নূরের, আল্লাহর জগৎটা হলো নূরের। তো নূরের লগে তো নূর মিশলে কোনো সমস্যা নেই। নূরের ভিতরে মারি গেলে সমস্যা। আমাদের দেশে ব্রিক ফিল্ডে ব্রিক্সে আগে এটারে মাড়ি বলে, কিন্তু যখন ওইখান থেকে বাইর হয় তখন কি বলে? এবার মাড়ি কয়নি কেন? কেন? এবার আসেন বন্ধু আমার, যারা আমার নবীর নিয়ে মাটির ব্যবসা করতে যায়, বন্ধু তোমার কাছে প্রশ্ন রেখে যায়, জিব্রাইল আলাইহিস সালাম নূরের ফেরেশতা হয়ে যদি নূরের মধ্যে না ঢুকতে পারে, নবী তো মাটি, কেমনে নবী নূরের ভিতরে ঢুকছে? কিতাও কথা কি ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর সাথে কথা কইছেন, সিদরাতুল মুনতাহা থেকে যখন পার হইছেন, আল্লাহ নবী যখন আবার ফিরছে, একটা ইট হয়ে ফিরছে। ইট হয়ে ফিরছে না? না আগের মতন? হ্যাঁ আমার নবীর তিনটা সূরত বেটা, আমার নবীর তিনটা সূরত, সূরতে হাক্কি, সূরতে বাশারি, সূরতে মালাকি। এই সূরতে বাশারি সূরত দিয়া আল্লাহ তাআলা নবীর আমাদের মাঝে প্রেরণ করেছেন। কেন করেছেন? না হয় নবী ইসলামের দাওয়াত আমাদেরকে দিতে পারতেন না, কারণ নবীর আপাদমস্তক নূর। এইটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, জগতের মুসলমান রে আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাব লিখেছেন, নশরুত্তিব কিতাব। এটার বাংলা হলো যে ফুলের খুশবুতে দুনিয়া মাতায়। সুবহানাল্লাহ থাক। আমাকেও কারো কিতাবের কথা কইতে আসেন। আশরাফ আলী থানভী তিনাদের গুরু, ওই আশরাফ আলী থানভী যে নশরুত্তিব কিতাব লিখেছেন, ওই কিতাবের শুরুতে একটা ভাব এনেছেন, নূরে মুহাম্মাদিকা বায়ান। কথাটা যেটা বুঝতেছেন না কিছু? নূরে মুহাম্মাদিকা বায়ান, নবীজির নূর মুবারকের আলোচনা। তো এবারে এই আলোচনা করতে যায় কদে জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াতের তাফসীর করতে যায় কয় নবীর পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত সব আপাদমস্তক নূর ছিল। আরো জোরে কর। এখন সন্তানটা যদি মাটির ব্যবসা করে, ভাই যদি কয় নূর, তো কেমনে হয়? কি তো বাপে বলতেছে কি? এ জোরে কর না। হুজুরে বলতেছে কি? উস্তাদ বলতেছে কি? ছাত্ররা বলতেছে মাটি। আলহামদুলিল্লাহ। কি রে বাবা, তো তুমি কেমন উস্তাদ মানলা? কেমন উস্তাদের ধরে দরস নিলা? উস্তাদ মানো না। উস্তাদ কয় একটা, তুমি গো আরেকটা। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, লাউ আকদিরু ওয়ালাউ খাতাউতু খুতওয়াতান আহাদলা আহদারাকতু। নবীজি, নবীজি গো, আমি সামনে আর কদম দিতে পারবো না, ওই জায়গার মধ্যে গেলে আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাব। আপনার এইখান থেকে যাত্রা করতে হবে। নবী আমার তো ডরাইতো না, এই জায়গাতে নূরের জায়গা, আমি কেমনে যাই? আপনার দরকার নাই। নবীর তিনটা সূরত, এই জগতে আল্লাহ তাআলা বাশার, বাশার মানে হলো কবর, বাশার মানে হলো লেবাস, বাশার মানে হলো সূরত। ও জগতের মুসলমান, কুল ইন্নামা আনা বাশার,
নবী বলছে না? নবীরে আল্লাহ বলাইছেন, নবী কয় নাই, আল্লাহ বলাইছেন। নবী আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের বাশারে, তোমাদের সূরতেই একজন, তোমাদের সূরতেই একজন। বাশার মানে মানুষ না, ইনসান মানে হলো মানুষ, বাশার মানে হলো সূরত, বাশার মানে হলো কবার, বাশার মানে হলো লেবাস। এই যে আমাদের গোশতের উপরে সামনে আসেনি, আসেনিও টান দিয়া সামনে একটু শীতের দিন আসেনি, সামনে আসেনি না? ব্যাগটাই গোশত, এটা কি উপরেরটা কি? এইটা হলো লেবাস, বাশার, সূরত, কবার। এমন একটা কবার আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়ার মুসলমান ইমানদার। এইটা বোঝানোর জন্য আরেকটু ডান সাইডে যাইতে হবে, বলতাম নি? হাজরে আসওয়াদ পাথর, নাম শুনছেন নি? অনেক যুদ্ধে বাবা একটা সুমা দিতাম বসে, অনেক যুদ্ধ, আয় হায় যা অবস্থা রে বাবা। আমি মনে হয় 5 মিনিটের মতন মনে হয় লাগে সুটকির মতন দাঁড়িয়ে আসছিলাম, মানে সাফে মাইন্ডের সাফে। আর কিছুক্ষণ হইলে মনে হয় সাপটা হয়ে যেতে পারে, এত চাপ, এত চাপ। আল্লাহ সুমা খাইছি একেবারে কালা গেছ গিচ্ছা পাতা। মুসলিম শরীফ সাক্ষী দিতেছে এইটা কালো ছিল না, এটা ছিল দুধের চাইতে সাদা, জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। ভাগ হাজরে আসওয়াদ পাথরটা জান্নাতি পাথর, এটা দুধের চাইতে সাদা। আল্লাহ তাআলা হাশরের ময়দানে এই পাথরের জবান দিবেন, একটা পাথরের জবান দিবেন। এই পাথর কি বলবে? আল্লাহ, তোমার গুনাহগার বান্দারা গুনাহ নিয়ে আসছিল, আমি গুনাহগুলা নিতে দেই নাই, গুনাহগুলা সব চুম্বকের মতন সুইসা রেখে দিছি। তো নবী কয় ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা, মুমিন যখন পাপ করে ওই পাপের দাগটা কালো হয়। তো এই কালো দাগ টানতে 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 দুধের চাইতে সাদা এই পাথরটা আজকে কালো হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন না এটা কালোই ছিল, তাহলে আপনি বোকা। হাকিকত মানতে হবে, হাকিকত মানতে হবে। এটা জান্নাতি পাথর, দুধের চাইতে সাদা, খালি চোখে এটার দিকে মানুষ তাকাইতে পারতো না। তো আল্লাহ এটারে এমন সিস্টেম কইরা দিয়েছে যেন এটারে মানুষ ধরতে পারে, গুনাহগুলা যেন দিয়ে আসতে পারে। তো আমার আপনার নবীর উপরে আল্লাহ ওই রকম একটা কভার লাগায় দিয়েছেন। নবী, আপনারা তো মানুষের হেদায়েতের জন্য পাঠাইছি, তো এখন যদি কভার না দেয় তাহলে হেদায়েত করবেন কেমনে? মানুষের সামনেই তো যাইতে পারতেন না, কথা বল না কা? যদি নবী নূর হয়ে আসতেন, নূরের ঝলক নিয়ে আসতেন, তাহলে আমার নবীর সামনে মানুষ যাইতে পারতো না। আল্লাহ কয় বাশার কভার দিয়ে দিলাম। বাশারে সূরতে বাশারি, সূরতে হাক্কি, সূরতে মালাকি। জগতের মুসলমান, ও জগতের মুসলমান, যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহা থেকে এবার যখন নিজের যাত্রা শুরু হয়ে গেল, যেখানে জিবরাইলের যাত্রা স্টপ, ওইখান থেকে আমার নবী স্টপ যাত্রা শুরু করলেন। জগতের মুসলমান রে, আমার নবী আল্লাহর কাছে গেলেন। কার কাছে? কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে গেলেন। এবার দেখেন দুনিয়া মুসলমান অস্বীকার করার কোনো জো নাই। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী কয় ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আলা কুনতু আনতা আ'লামু মা ফাওয়াদা'a কাফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া ফা'আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি আল্লাহু আকবার, ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী আল্লাহর কাছে গেছেনি? যারা কয় যায় না। তিরমিজি শরীফ কি বলে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে উত্তম আকৃতিতে দেখেছি। কোন আকৃতিতে? কোন আকৃতিতে? উত্তম আকৃতিতে দেখেছি। জগতের মুসলমানরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ফেরেশতারা কি নিয়ে তর্ক করতেছে আপনি জানেননি? আল্লাহ আমার নবীরে জিজ্ঞাসা করতেছে, কই ফেরেশতারা কি নিয়ে কথাবার্তা বলতেছে আপনি জানেননি? এবার নবী কয় কুনতু আনতা আ'লামু, আল্লাহ আপনি তো আমার সাথে বেশি জানেন, আবার জিজ্ঞান কেন? আমার নবী কইতে আছে আল্লাহরে, আল্লাহ আপনি আমারে জিজ্ঞাসা করেন যে ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, ফেরেশতারা কি নিয়ে কথা কইতেছে আপনি জানেন? এবার আল্লাহ নবী কয় কুনতু আনতা আ'লামু, আপনি তো আমার সাথে বেশি ভালো জানেন, আমারে জিজ্ঞান কে? হায় হায় বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন
নবীরে কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, আমরা এটা মানি না। মানলেও জানলেও আমরা মানতে চাই না। কেন না? সম্মানটা মনে হয় বেশি হয়ে যায়। সম্মান দিছে কে? নবীরে সম্মান দিছে কে? আরো জোরে বলেন, কে দিছে? তো আমার আপনার নবী। এবার নবী বলতেছেন, আমি আমার দুই কাঁধের মাঝখানে কুদরতে একটা হাতের ছোঁয়া অনুভব করলাম। এখানে আল্লাহ আর নবী ছাড়া কেউ আসেনি? এই কথা বল না, কেউ আসেনি? কেউ নাই। নবী বলতেছেন, আমার দুই কাঁধের মাঝখানে আমি একটা কুদরতি হাতের ছোঁয়া, একটা ঠান্ডা জিনিস অনুভব করলাম। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পর্শ করলেন এবং কি যা আছে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, টাচ করার মাধ্যমে আসমান এবং জমিনের যা কিছু আছে আল্লাহ আমারে সব কিছু জানাইয়া দিয়েছে। না না, নবী তো মূর্খ। হ্যাঁ হ্যাঁ, আমি আগে ওয়াজটা করছি, রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে আমার নবী সিডি লেখছে। কি লেখছে? এই সিডি কিন্তু এখনো জাদুঘরে আছে। আর আমাদের দেশের বোমবাস্টিং মার্কা হুজুররা কয় নবী মূর্খ। এই কথা কইতে গেল তো সেটা কইবেন কা? হ্যাঁ হ্যাঁ, কইলে কইতে হবে, আমরা কই দিচ্ছি। কি রে বাবা, এটা কেমন কথা? কোন নবী অক্ষর জ্ঞানহীন, কিচ্ছু জানে না। আমার নবীকে বুঝতো মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। নবীকে আপনার শিক্ষক কে? আমার শিক্ষক ও নবী শিক্ষক কে? আরো জোরে কোন নবী শিক্ষক কে?